নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কো চলার শেষ। ও নদীরে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে না সরস্বতী পুজো হয়ে গেছে, তো পাশে এই গানটা বাজছিল, তখন আমার বাবার কথা খুব মনে পড়ছিল। কেন বলো তো, এই যে গানটা করলাম না, এই গানটা আমার বাবার খুব প্রিয় গান ছিল। তো বাবা মারা গেছে 10-12 বছর হয়ে গেছে। তো গানটা খুব বাজছিল এখানে, কারণ এখানে না এই পাশাপাশিতে গানগুলো খুব পুরানো দিনের চালাচ্ছিল সরস্বতী পুজোয়, কারণ একজনের বাড়িতে পুজো হয়েছে তো খুব ধুমধাম করে, তারা বয়স্ক। তো তারা খুব মানে পুরানো দিনের গান ভালোবাসে। তো আমার গানটা শুনছিলাম সকালবেলা, আর খুব গুনগুন করে গান করছিলাম, আর আমার বাবার কথা মনে পড়ছিল। কারণ হলো, আমার বাবা এই গানটা খুব করতো। তখন আমি ছোটোবেলায় বলতাম, মানে এমনি শুনতাম বাবার সঙ্গে গানটা। হ্যাঁ, এইবার তাই এখন আমি এই গানটা শুনেছি, শুনছিলাম আজকে সারাদিন। তো এখন তো সন্ধ্যাবেলা, তো আমি ভাবলাম তোমাদের সাথে এই গানটা নিয়ে কিছু শেয়ার করব কথা। তো আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়, তোমরা আমার কমেন্টে লিখো, আর তোমরা কিছু মনে করবে না, ঠিক আছে? তো গানটার মানেটা হলো, ও নদীরে কোথায়, বলো তোমার নেই কো চলা শেষ, তোমার দেশ কোথায়। তাহলে বন্ধুরা বলো তো, আমি না গানটা তো আমাদের কাদের দিয়ে বলেছে, যে গায়ক গেয়েছে আর যে লিখেছে, তাহলে তোমরা তো নিশ্চয়ই জানো কাদের দিয়ে বলেছে। গানটা বলেছে আমাদের দিয়ে, কারণ আমাদের কোনো শেষও নেই চলার, আর কোনো দেশও নেই। কারণ দেশ নেই বলতে তো একটা কথাই, কারণ হলো বিয়ে হয়ে গেলে তো মেয়েরা চলে আসে অন্য ঘরে। তো দেশ নেই, কোনো ঘরই আপন না মেয়েদের, বলো? কোনো ঘর আপন না, মার ঘর আপন না, শ্বশুরবাড়ির ঘর আপন। তাই জন্যই গানটার মানেটা, যে মেয়েদের মতো নদী, নদীর তো কোনো চলার শেষ নেই, আর কোনো মানে তার শেষও নেই, কোনো দেশও নেই। তো গানটা খুব মনে পড়ছিল, আর বাবার কথা ভাবছি, আর মনও খারাপ হচ্ছিল, তার জন্য আমি চলে আসলাম তোমাদের কাছে বলতে। তো একটা মেয়ের বিয়ে হয়ে যায়, বাবার বাড়ির থেকে যখন আসে, তা বাবার বাড়ির দিকে আর কোনো তার ইয়ে থাকে না, মানে শ্বশুরবাড়িটাই আপন হয়ে যায়, বাবার বাড়িটা পর হয়ে যায়। এটা 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 হয়ে আসছে, আর হয়ও, এটা কোনো ইয়ে না, সমাজের এটা নিয়ম। কিন্তু আমি কিন্তু এটা মানি না। কেন বলো তো? মানি না বলতে, মেয়েটার বাবার বাড়ির অস্তিত্বটা কেন থাকবে না? এটাই হলো আমি মানি না। সে যে মানে মানুক গে, না না মানুক গে, আমি এটা জানি না। কিন্তু বাবার বাড়ির প্রতি কি কোনো কিছুই নেই? আমি তো ছোটোবেলার থেকে বাবার কাছে মার কাছে বড় হলাম, মানুষ হলাম, তাহলে বাবার বাড়ির প্রতি কিছুই নেই, অস্তিত্ব নেই? তো এটা হয়তো সমাজের নিয়ম, যে বাবা শ্বশুর বাড়ি হয়ে গেছে, মেয়েদের বাপের বাড়ির প্রতি কোনো ইয়ে নেই, মানে কোনো অস্তিত্ব নেই। কিন্তু যেভাবে ভাবুক, আমি কিন্তু এটা মানি না, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কাছে। তো সেই জন্য বাবার কথাটা ভাবছি। তখন ছোটোবেলায় বুঝতাম না গানটা, তা বাবা খুব গানটা করতো, আর খুব শুনতো। তখন তো আরও অন্যরকম ছিল, যুগটা আলাদা ছিল। তো তখন যেমন আগেকার দিনে যেমন সাদা কালো টিভি ছিল, টিভিতে কত সিনেমা হতো। তারপরে হলো এই কেবল লাইনের এইসবও, আমরা বিয়ের আগে ছিল, কেবল লাইন ছিল। থাকবে না, কিন্তু ছোটোবেলায় যখন অনেক ছোটো, তখন তো এইসব ছিল না, তখন আমাদের দূরদর্শন ছিল। তো আস্তে আস্তে যুগ পাল্টায়, কিন্তু যে চলে যায় সে আর ফিরে আসে না, কথাটা মানে সত্যি কথা ভাবি। তাই আমরা না মানুষরা যখন মানে বেঁচে থাকতে তার কোনো মূল্য দিই না। সে যেই হোক, মরে গেলে তখন আমরা, যখন সে থাকে না পৃথিবীতে, তখন আমরা তার গুরুত্বটা বুঝি। যেমন আমার বাবার গুরুত্বটা কিন্তু আমি তখন বুঝতাম না, আর হলো এখন বুঝি বাবার গুরুত্বটা কত। বাবার ওই মানে সংসারের ইয়েটা কত ছিল। তো ছাতার মতন থাকে। তো যে যার জায়গাটা, সেটা কিন্তু পরে বোঝা যায়, আমরা কিন্তু কখনো ওটা বুঝি না সেই সময়টা। যেমন এখন আমি কত অনুভব করি, বাবার কথা ভাবি, যে ভাবি বাবা যদি থাকতো,
মনের মধ্যে যে এই সময়, কিন্তু সেটা তো হয় না, যার সময় হবে সে যাবে, সেটা এটা তো পৃথিবীতে নিয়মই তাই তাই যাই হোক, এটা নিজের পার্সোনাল কথা বললাম, তোমরা কিছু মনে করো না। তো ওই গানটা আজকে বাজছিল সরস্বতী পুজো, তার জন্য ভাবলাম বন্ধুদের সাথে এই কথাটা বলি। ও নদী রে, তোমার বলো কোথায় তোমার দেশ, নেই কো চলার শেষ। তাহলে আমাদের মেয়েদের কোনো চলার শেষ নেই, বলো? মেয়েদের জীবনটাই এইরকম, মানে কোনো চলার শেষ নেই, তার কোনো গতিতে আপন ধারায় বেয়ে যায়। তাহলে বলো, মেয়েরা কত জীবনে স্যাক্রিফাইস করে বলো, সব কিছুর ইয়েতেই মেয়ে আছে। তো বন্ধুরা, আর কিচ্ছু বলবো না এখানে, বেশি হয়তো বলা হয়ে গেল, যদি কিছু মনে মানে আমার কথা ভুল বা কোনো ত্রুটি হয় আমার কমেন্টে লিখো। আর এই পর্যন্ত আমার ভিডিওটা, পরে আবার নেক্সট কোনো কথা নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি তাহলে এখন রাখছি।